Hello everyone, here is the third part of my Goa vlogs. So দেখো আজকে কত সুন্দরভাবে সেজেছি আমি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিভিন্ন স্পটের উদ্দেশ্যে। সো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। আমরা মোটামুটি 8:30টার পরে বেরিয়েছিলাম, 9টা বেজে গেছিলো। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরই আমরা বেরিয়েছিলাম, কারণ বাচ্চাদের সাথে নিয়ে বেরোলে ওদেরকে খাইয়ে বা নিজেদের প্লাস খেয়েও বেরোনোটা দরকার। আর এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে পাঞ্জি সিটির মানে গোয়া সিটির আর কি সব থেকে বড় ব্রিজ। এই ব্রিজটা মান্ডবী নদীর উপরেই আর কি অবস্থিত, যেটার জন্য মানে একদিক থেকে অপর দিকে কানেক্ট করার জন্য। আর দেখো এখানটা খুব সুন্দর চারিপাশটা ভাবে গোছানো ছিল, মানে আমাদের সিটিতে যেরকম থাকে কোনো ব্রিজের নিচে বা সাইডে, বাট এই গোয়াটা ছিল একদম সম্পূর্ণ আলাদা, মানে ক্লিনেস্ট একদম সিটি বলতে পারো। মানে আমার দেখা খুবই সুন্দর একটা শহর। আর একটা ব্যাপার হচ্ছে যে ইভেন যেরকম আমরা দেখেছিলাম ফ্লাইট থেকে নামার পরে এয়ারপোর্টটা, ঠিক সেরকমই চারিদিকটা একদম গোছানো সাজানো। আমাদের তো ভীষণই ভালো লাগছিলো। আর আমাদের সাথে যিনি ড্রাইভার ছিলেন উনি মোটামুটি যেহেতু এই সিটিতেই জব করেন, তো উনি আমাদেরকে বলছিলেন যে এই রিভারটার ওপরই যত বড় বড় ক্যাসিনোগুলো হয়, জাস্ট লাইক বিগ ড্যাডি, ম্যাজেস্ট্রিক, এইগুলো এই রিভারটার ওপরে। আমি তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার, দূর থেকেই দেখানোর। আমাদের বেবিদেরকে নিয়ে ক্যাসিনোতে যাওয়া হয়নি, এটা খুবই একটা বড় আফসোস। বাট আর গোয়া তো আর লাস্ট টাইম না, আরও একবার নিশ্চয়ই লাইফে যাব, তখন বেবিরা বড় হয়ে গেলে ওদেরকে নিয়েই যাবো, আমার খুব ইচ্ছা আছে। তো এই যে দেখো পরস্পর এই যে আসছে এক একটা ক্যাসিনো, এই যে তোমাদেরকে বলছিলাম যেগুলো, আর ওই যে দূরে দেখা যাচ্ছে। আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে এই যে পুরো আমরা সিটিতে যে দিয়ে যাচ্ছি, এটাতে দৃশ্যম, বাগি 2, আশিকি 2 প্লাস বিভিন্ন রকমের অনেক মুভি শুটিং হয়েছে। আর তোমরা দেখো দূরে দেখতে পাচ্ছ এই ক্যাসিনোগুলোই হচ্ছে, এই যে দেখো বিগ ড্যাডি লেখা আছে, এগুলোই সব থেকে বড় বড়। এদের পলিসিটা হচ্ছে এরা বোটে করে নিয়ে যায়, মানে ওদের পার্সোনাল ইয়টে করে নিয়ে গিয়ে ওই মাঝখানে যে ভাসমান বড় শিপটা আছে ওটাতেই হচ্ছে ক্যাসিনো, তোমাদেরকে ড্রপ করে দেবে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, মানে ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার। কিছু করছি না। আর মানে ম্যাক্সিমাম যারা আসে তারা অ্যাটেন্ড করে, পার্টি যায়, বাট আমাদের হয়ে ওঠেনি। সো যাই হোক, তারপর এইগুলো দেখতে দেখতেই আমরা বিভিন্ন রকমের গল্প আলাপ করতে করতে পৌঁছে গেছিলাম। দেখো অনেকটাই আমাদের গন্তব্যের কাছাকাছি। আর এই যে এইটাই হচ্ছে বিগ ড্যাডি। আমার এটা ভীষণ ভালো লেগেছিলো এই ক্যাসিনোটা। আর আমার মনে হয় সব থেকে পপুলারগুলোর মধ্যে একটি হচ্ছে বিগ ড্যাডি। অনেকেই গেছে, আবার অনেকেই যায় না, অনেকেই জানে না। আমি তাই তোমাদের সাথে একটা ছোটো ইনফরমেশান শেয়ার করে দিলাম আর কি। এই যে দেখো এখানে যে স্ট্যাচুগুলো বানানো হয়েছে, এটা হোলির জন্যই, হোলি সেলিব্রেশনের জন্যই বানানো হয়েছে, যেহেতু আমাদের এখানে আসার 2-3 দিনের মধ্যেই হোলি ছিল সেই জন্য। আর অপোজিটে দেখো একটা বিচ দেখা যাচ্ছে। এটা ঠিক এখানে এসেছি আমরা এখন সিঙ্গাম ভিউ পয়েন্টে, মানে সিঙ্গাম নিচ্ছে তো।
মাই গড, ওই দিকটা দেখো। দেখো ভিউ পয়েন্টটা দেখো কি সুন্দর। ও না, ওটা কষ্ট হচ্ছিল জানো তো। হ্যাঁ ভালো। কি সুন্দর লাগছে এখানটা। খুব সুন্দর ভিউ পয়েন্ট, খুব সুন্দর। রোদটার জন্য একটু কষ্ট হচ্ছে, আদারওয়াইজ যদি এটা উইন্টার হতো বা আমার মনে হয় মনসুনে এলে আরো বেটার হবে। কি বলো তুমি? না, মনসুনে। সো আমরা এখন এসেছি পঞ্জিমের একটা চার্চে, যেটা খুবই পপুলার। এখানে অনেক মুভি শুটিং হয়েছে। আর এখানে আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট মুভি আশিকি 2 এর শুটিংটাও এখানেই হয়েছিল। তো আমি সুপার এক্সাইটেড সেটার জন্য। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। হিয়ার ইজ দ্যাট চার্চ। দেখো তো সবাই চিনতে পারো কি না? ও মাই গড, এইখানটাতে দাঁড়িয়ে শুটিংটা হয়েছিল। এখানটাতে এক্স্যাক্ট এইখানটাতেই শুটিংটা হয়েছিল। এটা মনে হয় তোমার আমরা এখন যাচ্ছি ফন্টেন হাউসে, যেখানে বিভিন্ন রঙের ঘরবাড়ি থাকে। তো চলো, আমি তো ফার্স্ট টাইম দেখবো। এতদিন মুভি, সিনেমা, ভিডিও এসবই দেখেছি। গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে এইগুলোই হচ্ছে ফন্টেন হাউস, তার মানে হচ্ছে যে রঙিন বাড়ি বলতে পারো। ফন্টেন হাউসের আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখো। আর আমরা ফিরতে ফিরতে আলোচনা করছিলাম যে সত্যি পাঞ্জি সিটিটা কতটা সুন্দর। আর মেইনলি বিউটিটা এনহ্যান্স করার জন্য ক্রেডিট যায় হচ্ছে মান্ডবী রিভারকে। কারণ রিলসে দেখা আর বাস্তবে দেখার মধ্যে অনেক বিস্তার পার্থক্য রয়ে গেছে, সেটা নিজের চোখে বাস্তবে এসে না দেখলে বিশ্বাস করা যেত না। সত্যি দেখে মনে হচ্ছে না যে ফরেনে এসে গেছি। ফরেনে সাইডগুলোতে এরকমই অনেকটা ভিউ থাকে। আর তারপর দেখো এই রাস্তাটা ধরেই আমরা যাব। এবার আমরা একটা এই রিভার সাইড পাবো। আর রিভার সাইডই বলা যেতে পারে ওটাকে, সি সাইড আমি বলবো না, কারণ ওটা একটা নদীটা বরাবর ছিল, ওটা নদী চড়ি, ওটার নাম দেওয়া হয়েছিল কিন্তু মরজিম বিচ। আমরা আর ওখানটাতে নামিনি, আমরা ডিরেক্ট চলে যাচ্ছিলাম নেক্সট ডেস্টিনেশনের দিকগুলোতে। এই যে এই হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। চলো চলো। এই মামিজগুলো আছে, দেখবে তো? আরে বাইরে থেকে। হ্যাঁ হ্যাঁ। দেখো প্রথমে যে চার্চটা দেখালাম সেটা হচ্ছে ওল্ড চার্চ বা মেন চার্চ, আর এখন যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে নিউ চার্চ। ওকে, আমরা এখন এসেছি প্ল্যান্ট মানে স্পাইস প্ল্যান্ট একটা গার্ডেনে, সেখানে যেখানে স্পাইসগুলো কি আর কি গাছ টাছ আছে। তো আমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আর এখানে একটা রেস্টুরেন্টও আছে, ওখানে আমরা লাঞ্চ করবো। ওদের একবার ওদিকটা নাও আমাদের। এখানে কি ভেজ না নন ভেজ?
दोनों ही है। भैया गाड़ी तो यहाँ तक 500 रुपीज। अच्छा 500 में बस इंक्लूड होता है वेलकम ड्रिंक, स्पाइस प्लांटेशन का विजिट कराते हैं जहाँ पे गाइड होता है, और साथ में साथ लंच भी आपको इंक्लूड होता है। बफेट होती है वेज और नॉन वेज। वॉशरूम से अवेलेबल है, पीने का पानी प्रोवाइड करते हैं, सॉफ्ट ड्रिंक भी वाटर अवेलेबल है, वो बाय कर सकते हैं। ओके श्योर 6 लोग। 6 बाइस। ये चाइल्ड साल में उसका तो कुछ ये नहीं है। कितने साल का है? 3 साल नहीं एडल्ट 6 है ना, 1 2 3 4। हाँ 6 एडल्ट है। धन्यवाद। এই পাঁচটা দাও গো, কোথায় চলে গেছে? ও মাই গড, আমার তো মনে হচ্ছে অ্যানাকন্ডা মুভিটার মতো লাগছে। আই এম স্ক্যার্ড, এরি তো যদি অ্যানাকন্ডা মুভিটার ভাইবস আসছে না। এই সন্ধ্যা তুমি আগে জানলে পিছনে যাও, আমার ভয় লাগছে এবার। মা হ্যাঁ তো রিয়েলি স্ক্যারি। ওমা এইখান দিয়ে আসবে না, এদিক দিয়ে আসো। এত এগুলো কি পদ্ম অরিজিনাল? শালুক না, পদ্ম নয়। পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে। ঘাঞ্চা এদিকে দেখছো, এদিকে দেখো। ওই ও ভয় পাচ্ছে বিশাল আমার ছেলে। এই তুমি ভিডিওর মধ্যে এগুলো কেন বলছো সন্তদা? फ्लावर से स्वागत हो गया। जामाई राजा लेमन ग्रास ट्री ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে এই যে আমরা স্পাইস গার্ডেনে এসেছি, এখানে যে বাফেটটা চলছে সেটাতে কি কি ডিশ আইটেম আছে, মানে নন ভেজ ভেজ, আমি সেটা তোমাদেরকে একবার দেখাবো। মানে আমার দারুণ লেগেছে। ফার্স্টেই দেখো এখানে যেমন একটা প্ল্যাটার আছে, সেটা হচ্ছে উডেন প্ল্যাটার। তারপর স্পুন, ब्रेड আছে, चपाटीस আছে, प्लेन राइस আছে, और मसाला राइस, नॉर्मल दाल, और यहाँ पे वेज करी है, भिंडी भी है, মানে ক্যাবেজ আছে, সুইট ডিশ, পাঁপড়, স্যালাড, এখানে চাটনি वगैरह সব আছে। আর এখানে রয়েছে হচ্ছে ফিশ কারি, চিকেন মশলা আর ফ্রাইড ফিশ। ব্যাস এই আইটেমগুলোই আছে। আর আমাদের এন্ট্রির জন্য নিয়েছিল 500 রুপিস। তো এটা সবার জন্য, মানে আমরা 6 জন ছিলাম, 6 পার্সনের 500 করে, মানে 3000 হচ্ছে। আর ওই সাইডটাতে অ্যালকোহলও অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সফট ড্রিঙ্কস, জুস, অ্যালকোহল, সফট ড্রিঙ্কস সবই অ্যাভেলেবেল আছে। আমি ওটা দেখিনি অ্যাকচুয়ালি, অনেকটাই মানে দুপুর হয়ে গেছে, মোমোর জন্য আমরা তাড়াহুড়ো করছি, খাওয়াতে হবে বলে। তো আমরা এখন দেখতে যাচ্ছি। এই প্ল্যানটা খুব রেয়ার অ্যান্ড মানে কস্টলি, জানো? হ্যাঁ, বেঙ্গলি। কাজু, ওইটা কাজু, যেটা ঝুলছে ওটা কাজু। यहाँ पर आपको डेमो दिखाते 1.5 एकड़ में। ये पूरी प्रॉपर्टी जो ना गोवा के 77 वजह से उनकी है, एंड उनका भी 5th जनरेशन चल रहा है। तो यहाँ पर देखिए काली मिर्च की क्रीपर है, ऊपर आप देख सकते हो लगी है, देखा? तो ग्रीन का कलर ना पूरी तरह मैच्योर होने के बाद ग्रीन रेड को निकाल कर सुखाने के बाद हमें ब्लैक पेपर मिलता है। और रेड को अगर आप बॉईल करोगे तो बॉइलिंग के बाद ऊपर की स्किन निकल जाता है, अंदर आपको व्हाइट पेपर मिलता है। अगर आपको ग्रीन एंड रेड पेपर चाहिए तो उसे 5 दिन के नमक के पानी में भिगो के रखना, उसका कलर चेंज भी होता है, देनों को है। मतलब गोवा का देसी दारू है, और वो ना काजू के फ्रूट से बनाया जाता है। ये देखिए डेमो वाला काजू का फ्रूट है। काजू का फ्रूट जो पेड़ पर लगता है ना, इस तरह से दिखता है। ऊपर फ्रूट होता है, नीचे काजू का नट रहता है, और एक फ्रूट के ऊपर एक ही नट आता है, इसलिए काजू इतना महंगा होता है, एक्सपेंसिव होता है। तो फ्रूट रेडी होने के बाद नीचे का नट जो है सब सेपरेट करके फैक्ट्री में डालते हैं रोस्टिंग के लिए, एंड ओनली ऊपर के फ्रूट का हम जूस निकालते हैं, एंड जूस को फर्मेंटेशन में डालते हैं 7 से 8 दिन के लिए, एंड आफ्टर फर्मेंटेशन बॉईल करते हैं इस कॉपर वेसल में। तो बॉइलिंग के बाद ना पहला जो डिस्टिल हमें मिलता है ना, उसे उर्राक बोलते हैं, जिसमें 9 to 10% अल्कोहल होता है।
एंड दूसरी बार हम क्या करते हैं 50% उर्राक लेते हैं, 50% फर्मेंटेशन घिस लेते हैं, मिक्स करके अगेन सेम प्रोसेस होती है। एंड दूसरी बार जो हमें मिलता है ना उसे खैनी बोलते हैं, जिसमें 42% अल्कोहल होता है। एंड खैनी जो ना एज अ मेडिसिन आप यूज़ कर सकते हैं, गोवा के बहुत सारे लोग करते हैं, मतलब जैसे कफ कोल्ड है, एपिटाइजर है, ब्लड सर्कुलेशन है, स्टमक अपसेट है, तो एज अ मेडिसिन में आपको एक स्पून लेना होता है, मतलब 10 to 15 ml, इससे ज़्यादा यूज़ नहीं। ग्राम ग्रो होती है, इसलिए दुनिया का तीसरा महंगा मसाला है। और इलायची का ऊपर का छिलका ना थोड़े लोग फेंक देते हैं, बट उसे ना फेंकना नहीं चाहिए, ये वाला मेमोरी शार्प बनाता है। हाँ ये वाला, हाँ। एंड इलायची को ना मसालों की रानी बोलते हैं, क्वीन ऑफ स्पाइस।